লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার দিনগত মধ্যরাতে পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫ এস নং পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। তিনি ওই সীমান্ত এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। বিজিবি ও সীমান্তবাসী জানান, ভারতীয় চোরাচালানিদের সহায়তায় ধবলগুড়ি সীমান্তের ৮৭৪/৫ এস পিলার এলাকার শূন্যরেখায় অবস্থান করে ভারতে অবৈধ প্রবেশের চেষ্টা করে ৭-৮ জনের চোরাচালান চক্রের একটি দল। তাদেরকে তাড়িয়ে দিতে প্রথমে এক রাউন্ড ফাঁকা গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে চক্রটি ভারতের ৫০০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করায় দ্বিতীয়বার এক রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। সেই গুলিতে বিদ্ধ হয়ে আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। বাকিরা পালিয়ে আসলেও আলী হোসেনের লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এখানে রাত ৩টের সময় গুলি হয়েছে। এখন নাম পানিরটারি বাড়ি আলী নাম, সে এখন ভারতে গুলির আঘাতে মৃত্যু হয়ে গেছে। এখন ওদের জন্য, একটা মানুষের জন্য আমরা এখন কাজে যাইতে পারতেছি না, গরু ঘাস কাটতে পারতেছি না, ওয়াল আনাতে পারতেছি না, ওষুধ দিতে পারতেছি না। এখন আমরা সাধারণ লোক কোথায় যাবো? বিজিবির ব্যর্থতা, বিজিবির ব্যর্থতার কারণে তো ভারতের লোক মারা গেল। বাংলাদেশের লোক ওরা কেমন ডিউটি দেয়? ১৬ কোটি টাকা এই ধবলগুড়িতে শেষ করে দিল বাংলাদেশের সরকার। আমি আসি শুনলাম না আমার বাড়িতে এলাকায়, তো এখানে বলে ফায়ারিং হয়েছিল রাত্রি ৩টের সময়, কয়েকটা ৫-৬ রান গুলি হয়েছে। এখন আমি শুনলাম যে লোকজন মারা গেছি নাকি, এখন লোকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আর ওদিকের বিএসএফ ওদিকে আছে, এদিকের বিএসএফ এদিকে আছে, আর সাধারণ জনগণ ঘুরে করতেছে। এখন সঠিক তথ্য এখন কাউ দিতে পারতেছে না কী অবস্থা গেছে। আর শুনে গেছে যে একজন মারা গেছে, এই অবস্থায় এগুলো শুনতেছি। এগুলো সেটা শুনতেছি যে নাম আমাদের পানিয়ারটারি এলাকার মধ্যে ওর নাম হচ্ছে আলী। আচ্ছা, সে কি মানে চোরা কারবারের সাথে জড়িত দীর্ঘদিন থেকে? সে দীর্ঘদিন থেকে এগুলো কারবার করিয়ে এসছে। আমি রাত ২:৩০টার দিকে জানতে পারি, ৬ রান গুলি হয়। সকালবেলা ঘুম থেকে উঠি দেখি এইখানে লোক, প্রায় বহু লোক জড়ো হয়েছে। তারপর শুনতে পারলাম যে গুলি করে মারি ফেলাইছে।